প্রত্যেকটা গৃহিণীর জন্য জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটি। এমন কিছু কিচেন টিপস তোমাদের জন্য নিয়ে এসেছি, তোমাদের কিন্তু কিচেনের যে কাজগুলো আছে সে কাজগুলো কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। আর বিশেষ করে যারা নতুন গৃহিণী আছো তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ টিপস, তাই অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে আমার। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপস থাকছে, তো দেখো আমাদের কিচেনে যে চার পাতিলটা আছে, আমরা যেটাতে চা খেয়ে থাকি, দেখা যায় চা খেতে খেতে চার যে একটা দাগ আছে সেটা কিন্তু সহজে উঠতে চায় না। আর আজকে আমি তোমাদেরকে দেখাবো কোনো রকম কোনো লিকুইড ছাড়া, মানে কোনো রকম কোনো সাবান বা লিকুইড থালা বাসন ধোয়া, তো সেটা ছাড়াই তোমরা কিভাবে এরকম চায়ের দাগটাকে একেবারে তুলে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে 1 চামচের মতো হচ্ছে তোমার লবণ দিয়ে দিয়েছি। তো লবণ দেওয়ার পরে জাস্ট এইভাবে একটা স্টিলের মাজনির সাহায্যে তুমি এইভাবে একটু ঘষে নেবে। স্বাভাবিক যেভাবে তুমি থালা বাসন ক্লিন করে থাকো সেইভাবে একটু ঘষে ঘষে নেবে। আর পরে বন্ধুরা দেখতে পারবে এই যে স্টিলের পাতিলে যে চায়ের দাগটা আছে সেটা কিন্তু একেবারেই থাকবে না, একেবারে কিন্তু বন্ধুরা উঠে যাবে। তো চলো তোমাদেরকে একটু আমি ধুয়েও দেখিয়ে দিয়ে থাকি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। দেখো মনে হচ্ছে একেবারে লিকুইড দিয়ে আমরা পরিষ্কার করে নিয়েছি, কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমাদের ঘরে যে চার্জারগুলো থাকে, আমরা কিন্তু ফোন চার্জে দিতে দিতে দেখা যায় যে চার্জারগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ে থাকে। এই যে চার্জারের উপরের অংশটা আছে, তারপরে তারটা আছে, সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা পড়ে। তো এটা তোমরা কিভাবে কোনো রকম জল ছাড়াই পরিষ্কার করবে। দেখো আমরা যে লেবু খাই, লেবুর খোসাটা ফেলে দিয়ে থাকি, বন্ধুরা সেই লেবুর খোসাটা এইভাবে নিয়ে নেবে, নিয়ে তারপরে এরকম তারটাকে, তারপরে চার্জারের উপরটাকে একটু ভালো করে ঘষার পরে এটা কিন্তু অলরেডি খালি খালি কিন্তু ক্লিন হয়ে যাবে। এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হবে না, জাস্ট লেবুর খোসাটা দিয়ে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে। তারপর চলে যাবো বন্ধুরা পরবর্তী টিপসে। তো এবারের টিপস হবে, দেখো আমরা যারা নতুন গৃহিণী আছি তারা কিন্তু পেঁয়াজ রসুন এগুলো বাছতে কিন্তু খুবই আনইজি ফিল করি, আর এটা কিন্তু একেবারে বাছতেও ইচ্ছা করে না। তো যারা নতুন গৃহিণী আছে তাদেরকে আজকে দেখাবো তারা কি করে পেঁয়াজটাকে একেবারে জিরি করে কুচিয়ে নিতে পারবে। অনেকেই আছে কিন্তু আবার পেঁয়াজটাকে জিরি করে কুচিয়ে নিতে পারে না। তো আজকে আমি তাদের জন্য একেবারে সহজ একটা টিপস শেয়ার করব, কিভাবে তারা পেঁয়াজে কোনো রকম হাত না লাগিয়ে পেঁয়াজটাকে কুচিয়ে নিতে পারবে। আর কোনো রকম কিন্তু চোখে মুখে কিন্তু ঝাঁজটাও লাগবে না পেঁয়াজের। তো দেখো এখানে আমি একটা ছুরি দিয়ে পেঁয়াজটাকে প্রথম কিন্তু আমি খোসাটাকে ফেলে দিয়েছি। তারপরে দেখো ছুরি দিয়ে কিন্তু এরকম রাফ করে করে আমি কেটে নিচ্ছি, মানে একটু সাইড করে করে কিন্তু আমি পেঁয়াজটাকে কিন্তু কেটে নিচ্ছি। তারপরে কি করছি দেখো, তারপরে কিন্তু এইভাবে তোমার হচ্ছে পেঁয়াজটাকে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু ফুটিয়ে ধরে নিয়েছি, যাতে আমার হাতটা যাতে পেঁয়াজটাতে না লাগে। তো সেইভাবে আর কি, অনেকে আছে যারা পেঁয়াজটা কিন্তু ধরতে চায় না, প্রচণ্ড গন্ধ হয় হাতের থেকে, কিন্তু গন্ধটা যেতে চায় না। তো তারা কিন্তু এইভাবে আর কি কাঁটা চামচের সাহায্যে কিন্তু পেঁয়াজটাকে একেবারে ধরে তারপরে কিন্তু কুচিয়ে নিতে পারে। তো যারা নতুন আছো তাদের জন্য হয়তো বা এই টিপসটা একটু হলেও কিন্তু উপকারে আসবে। বন্ধুরা, এই টিপসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে একেবারেই ভুলবে না। তারপর চলে যাবো আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো আমাদের ঘরে যখন আমরা কাঁচামরিচ একসঙ্গে অনেক কিনে এনে থাকি, তখন দেখা যায় খেতে খেতে কাঁচামরিচগুলো কিন্তু এরকম পেকে যায় বা একেবারে কিন্তু শুকিয়ে যায়, এরকমটা কিন্তু হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাঁচামরিচটা আমরা যখন বটি দিয়ে আর কি কুচি করতে যাই, তখন কিন্তু একেবারে কিন্তু কুচি করা যায় না, কারণ এটা যেহেতু একেবারে শুকিয়ে গিয়েছে, সেহেতু কিন্তু তুমি কোনোভাবেই কিন্তু বটি দিয়ে কুচাতে গেলে কিন্তু তোমার হাতটা কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা এরকম কাঁটা চামচের সঙ্গে এরকম করে তোমরা মরিচগুলোকে একটু ঢুকিয়ে নেবে। তারপরে আর কি তোমাদের এই যে ছুরিটা আছে, ছুরিটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে কিন্তু কুচিয়ে নিতে পারো। দেখবে যে এরকম যদি শুকিয়ে যাও মরিচও কিন্তু তোমরা খুবই সহজে এরকম কাঁটা চামচের সাহায্যে কিন্তু খুব সহজে আর কি কুচিয়ে নিতে পারবে। তো দেখো আমি কতটা সহজে একেবারে কিন্তু কাঁচামরিচগুলো কিন্তু একেবারে কুচি কুচি করে নিয়েছি। তো অবশ্যই তোমরা কিন্তু এই টিপসটাও ফলো করতে পারো, বিশেষ করে যারা নতুন আছো তারা। আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে। তো এবারে
টিপস হবে দেখো, আমরা যখন বাজার থেকে এরকম বরবটি সিম কিনে আনি তো দেখা যায় এরকম তাড়ি বাঁধা থাকে, তো অনেক সময় কিন্তু দেখা যায় এরকম সিমগুলো কিন্তু পেকে যায় বা নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আগে থেকে কি করবে, এভাবে কিন্তু তোমরা সিমগুলোকে আর কি বেছে নেবে, যেগুলো নষ্ট আর যেগুলো আর কি পেকে গিয়েছে সেগুলোকে কিন্তু একেবারে বাদ দিয়ে দেবে। আর তারপরে তোমরা এই যে বরবটি সিমগুলো একসঙ্গে তোমরা কিভাবে কুচি কুচি করতে পারবে বা কতটা সহজে তোমরা কাজটা করে নিতে পারবে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় আছে আমাদের কিন্তু তরি তরকারি কাটতে কাটতে বা তরি তরকারি আর কি রান্নার জন্য গোছাতে গোছাতে কিন্তু আমাদের সময়টা কিন্তু অলরেডি চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি সেই কাজগুলোকে একটু সহজভাবে যদি করে নিতে পারি তাহলে দেখবে যে কতটা কাজ করতে কিন্তু কতটা সহজ হয়ে যাবে। আর আমরা সেই কিচেনের কাজগুলো করেও কিন্তু নিজেদের জন্য কিন্তু কিছুটা হলেও সময় বের করে নিতে পারবো। তো এখানে দেখো আমি বরবটি সিমগুলোকে তো সুন্দর করে বেছে নিয়েছি আর কি, যেগুলো নোংরা ছিল বা পোকা ছিল আর পেকে গিয়েছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে একটা রাবার দিয়ে কিন্তু ভালো করে আমি দেখো মাঝখান দিকটাতে আটকে নিয়েছি। তো এটা দিয়ে আমি যেহেতু সবজি করব তার জন্য কিন্তু এটা আমি একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি, তোমার আঙুলের এক কর করে কেটে নিচ্ছি। তো দেখো কাটার পরে কিন্তু এখানে কি হয়েছে, একসঙ্গে কিন্তু আমি সবগুলো বরবটি কিন্তু এখানে কেটে নিতে পারছি। এখানে কিন্তু আমার একটা একটা করে বা দুইটা দুইটা করে কিন্তু আমার বরবটিগুলো কিন্তু একেবারেই কাটা লাগছে না। তো কতটা সহজে এইভাবে জাস্ট ধরে কাজটা কিন্তু করে নিতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এমনভাবে যারা নতুন গৃহিণী আছো তাদের কিন্তু কাজটা করতে একেবারে কোনো রকম অসুবিধা হবে না। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে আগে থেকেই বলে দিয়েছি যে দেখো আমাদের কিন্তু কিচেনে তরি তরকারি কাটতে কাটতে কিন্তু আমাদের রান্না করার সময়টা কিন্তু চলে যায়। আর অনেক সময় দেখা যায় অনেক নতুন গৃহিণীরা আছে তারা কিন্তু খুবই সহজে কিভাবে তরি তরকারি কাটতে হয় সেগুলো কিন্তু একেবারেই জানে না। তো তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা তারা যদি দেখে তারা কিন্তু খুবই উপকৃত হবে। তো সেই ক্ষেত্রে দেখো এই যে চিচিঙ্গাটা আছে এটা আমি কিভাবে কেটে নেব আর কোনো রকম কোনো সময় লাগবে না। দেখো এরকম একটা পিলারের সাহায্যে এইভাবে যদি কেটে নেওয়া যায় তাহলে দেখবে কতটা সহজে কেটে নেওয়া যায়। আর এই সবজিটা যদি আমরা বটি দিয়ে কাটতে যেতাম তাহলে কিন্তু অনেকটা টাইম লাগতো। আর যেখানে এখানে আমরা পিলার দিয়ে করে নিচ্ছি সেহেতু কি হচ্ছে যে কোনো রকম কিন্তু কোনো আর কি সময় লাগছে না, একেবারে কিন্তু আমি টান দিচ্ছি আর হয়ে যাচ্ছে। তো অনেকেই ভাবতে পারো যে অনেকটা হয়তো খোসা থেকে যাচ্ছে, কিন্তু না বন্ধুরা, একেবারে কিন্তু খোসাটা বেশি থেকে যাচ্ছে না, বরঞ্চ তোমরা যদি আরও বটি দিয়ে খোসাটা তুলতে চাও অনেক সময় দেখা যায় হাতটা কেটে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর অনেক সময় দেখা যায় যে খোসাটাও কিন্তু কিছু কিছু জায়গা থেকে কিন্তু বেশি পরিমাণে উঠে যাওয়ারও সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি সহজে কেটে নাও তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু তোমাদের একেবারে অসুবিধা হবে না। তারপরে কিন্তু তোমরা জিনিসটা আর কি সবজিটাকে ধুয়ে তারপরে কিন্তু তোমরা তোমাদের মনের মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারো। আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি বন্ধুরা টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা কেন সুইচ বোর্ডে টিপ দেব, তো দেখো অনেক সময় দেখা যায় আমরা আমাদের কিচেনের যে ধরো রাইস কুকারের যে জায়গাটা থাকে এরকম যে পয়েন্ট থাকে, তারপরে ব্লেন্ডার মেশিনের যে পয়েন্টগুলো থাকে, দেখা যায় যে রান্না করতে করতে এই সব জিনিসগুলো কিন্তু তোমার অনেকটা নোংরা হয়ে থাকে, তেল চিটচিটে ভাব হয়ে থাকে, অনেক সময় কিন্তু নোংরা লেগে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো পরিষ্কার করার সময় দেখা যায় যখন আমরা কোনো ব্রাশ দিয়ে পরিষ্কার করতে যাব তখন দেখা যায় কিন্তু জলটা ঢুকে আমাদের কিন্তু কারেন্টে শক লাগার কিন্তু অনেক ধরনের সম্ভাবনা থাকে। তো আমি এখন তোমাদেরকে দেখাবো যাদের বাড়িতে আর কি টিপ নাই, মানে যারা আর কি টিপ পরো না বা ইউজ করো না টিপগুলো, তারা কিভাবে কাজটা করবে। দেখো আমাদের কিন্তু প্রায় প্রত্যেকের ঘরে কিন্তু এরকম টেপ থাকে, কস টেপ বলো বা এরকম কালো টেপ বলো, এগুলো কিন্তু থেকে থাকে। তো তারা যাদের বাড়িতে টিপ থাকবে না তারা এরকম করে কিন্তু টেপটা দিয়েও কিন্তু এই যে ছিদ্রগুলো আছে বা যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে জাস্ট একটু বন্ধ করে নিতে হবে। তারপরে এইভাবে তোমরা একটা ব্রাশে একটু টুথপেস্ট লাগিয়ে এরকম করে ঘষে নেবে, একটু জল দিয়ে সামান্য পরিমাণে, দেখবে যে তোমাদের এই পয়েন্টের ভিতরে কিন্তু একেবারেই কিন্তু কোনো রকম জল বা এই যে টুথপেস্টটা দিয়ে আমি পরিষ্কার করছি সেটা কিন্তু একেবারেই ঢুকবে না। আর ইজিভাবেই কিন্তু তুমি তোমার কাজটা করে নিতে পারবে। এটাতে কিন্তু তোমার কারেন্টে শক লাগারও কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে করার পরে তোমরা একটা কাপড়ের সাহায্যে কিন্তু ভালো করে জিনিসটাকে আর কি মুছে নিতে পারো। তো বন্ধুরা আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান। যদি আমার টিপসগুলো ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো।